যশোরের বাগাছড়ায় ৭ দিন পর প্রবাসীর লাশ দেশে এনে গ্রামে দাফন করা হয়েছে। নাজিমুদ্দিন জনির পাঠানো রিপোর্টে শুনুন বিস্তারিত। যশোরের সারসার বাগাছড়ায় ৭ দিন পর মালয়েশিয়া প্রবাসী আব্দুল মাজেদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে। শনিবার বিকাল ৫টা ৫৫ মালয়েশিয়া থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার দিকে লাশ নিয়ে আসা হয় গ্রামে। মৃত আব্দুল মাজেদের গ্রামের বাড়ি সারসা উপজেলার বাগাছড়া ইউনিয়নের ৭ মাইল আমতলা গ্রামে। আব্দুল মাজেদ ৭ মাইল আমতলা গ্রামের জিয়াদ আলী শেখের ছেলে। মাজেদ মৃত্যুর সময় পিতা মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মৃত মাজেদের স্ত্রী জানান, তার স্বামী পরিবারের মানুষদের সুখের জন্য প্রবাসে পাড়ি জমান। ১.৫ বছর আগে তিনি বিদেশ গমন করেন। আগামী বছরের প্রথম দিকে ছুটিতে দেশে আসার কথা ছিল। গত ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় হঠাৎ কাশি দিতে গিয়ে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, বাগাছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামায়াত নেতা আবুল বাশার শোক প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা আমাদের ফেসবুক পেজ এনিউজ বাংলা থেকে প্রচারিত খবর শুনছিলেন। এ ধরনের খবর নিয়মিত শুনতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আজকের জানাজা পর্ব অনুষ্ঠানের শুরুতেই আমি সকলকে হিসাব দিতে হবে, এজন্য আমরা হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার মুখ থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে আমিন। আজকের যে মায়েদের জন্য দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তার নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকলে আমিন। তার সন্তান সন্ততি আহাল পরিবার যারা দুনিয়ার বুকে বেঁচে আছেন প্রত্যেককে সবরে জামিল দান করুন। আমিন। ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আজকের জানাজা পর্ব অনুষ্ঠানের শুরুতেই আমি